না, এটা কোনো প্রভাব পড়বে না। এই কারণে আমাদের রাষ্ট্রীয়ভাবে গণভোটের বিষয়টা যেহেতু রাষ্ট্রীয়ভাবে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং রাষ্ট্রীয়ভাবেই সমস্ত গণভোটের প্রচারণাটা চালানো হচ্ছে, এইটাই হচ্ছে একটা ডেমোক্রেটিক বিউটি। যেমন গণভোটে কিন্তু হ্যাঁ না, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে যে ঐকমত্য হয়েছে সমস্ত রাজনৈতিক দলের, সেই ঐকমত্য সাবজেক্ট ম্যাটারের উপরে মানুষের সমর্থন আছে কিনা সেই জন্যই গণভোটটা অনুষ্ঠিত হচ্ছে। এবং আমার কাছে মনে হয় এটা একটা ফ্যান্টাস্টিক আইডিয়া। একই খরচে, একই দিনে, একই সাথে ওই সংস্কারের কাজগুলো আমরা সম্পন্ন করতে পারবো, আর পার্লামেন্ট নির্বাচনের যা ফর্মালিটিস আছে সেটাও মেনটেন করতে পারবো। আর আমাদের দলের স্ট্যান্ডিং কমিটির মেম্বার জনাব নজরুল ইসলাম সাহেব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন যে গণভোটটা অনুষ্ঠিত হচ্ছে হা এবং নার মধ্যে। আমাদের পার্টি থেকে যে সমস্ত প্রস্তাবনা দেয়া হয়েছে সমস্ত প্রস্তাবনাই হার পক্ষে এসেছে, তো সেই ক্ষেত্রে তো এটা প্রশ্ন করাই অবান্তর। আসলে ব্যক্তিগতভাবে হয়তোবা আমি প্রতীকটা পেয়েছি, বাট আমি মনে করি এই প্রতীকটা গণতন্ত্রের প্রতীক, বাংলাদেশের প্রতীক। কারণ গত 17-18 বছর, গত 3-4টা জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। তো আমরা প্রত্যাশা করছি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আজকের প্রথম মাইলস্টোন স্থাপিত হলো প্রত্যেকটা রাজনৈতিক দলকে প্রতীক বরাদ্দের মাধ্যমে। অতএব বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে, অনেক খুন হয়েছে, গুম হয়েছে। সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে শত শত ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকের এই দিনটা আমরা পেয়েছি। মানুষ তার ভোটাধিকার ফিরে পেয়েছে। বাংলাদেশের ক্রিয়াশীল প্রত্যেকটা রাজনৈতিক দলের কমিটমেন্ট আগামী 12ই ফেব্রুয়ারি সবাই সম্মিলিতভাবে জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত হবে, এবং সেই নির্বাচনে সবাই গণতন্ত্র পুনরুদ্ধারে যেমন আমরা সকলেই একসাথে ছিলাম, নির্বাচনী বতরণীতেও আমরা একসাথে থেকে জয় পরাজয় যার ভাগ্যে ঘটে সেটা হোক, কিন্তু সকলে মিলে শান্তিপূর্ণভাবে নির্বাচনটা করতে পারা, সেটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। এবং সেই জন্যই আজকে আমরা মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রথম ধাপ আজকে আমরা অতিক্রান্ত হতে যাচ্ছি। আমি দীর্ঘদিন অর্থাৎ 2008 সনে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। তখন থেকে আমি এলাকার মানুষের সাথে কাজ করছি। এই কাজ করতে গিয়ে আমি যে কয়েকটা জিনিস সবচেয়ে বেশি আইডেন্টিফাই করেছি সেটা হচ্ছে মাদকের করাল গ্রাসে নিমজ্জিত আমাদের যুব সমাজ, কিশোর গ্যাং, এবং আরেকটা আছে যে ওই যে ইপটিজিং। এই সমস্ত বিষয়ের প্রতি আমি আগেও বলেছি আমরা এই জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। পাশাপাশি দুর্গাপুর কলমাকান্দা একটা পর্যটন এলাকা, আমাদের প্রত্যাশা আছে দুর্গাপুর কলমাকান্দার বর্ডার বেল্টটাকে টোটালটাকে একটা পর্যটন বক্সের মধ্যে নিয়ে এসে ইনভেস্টমেন্ট আনা, আর রাস্তাঘাট উন্নয়ন, সর্বোপরি কলমাকান্দা দুর্গাপুরকে একটা বসবাসযোগ্য মানবিক এলাকা গড়ে তোলাই আমাদের লক্ষ্য হবে ইনশাআল্লাহ।